এই ফিরে রাতের বেলায় মিলি কি করে রাতের বেলায় মিলি কত ছেড়ে দিলাম দিনের বেলায় কত দেখি কি করে প্রিয় দর্শক মন্ডলী, আবহাওয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে শিক্ষিত গ্রামে অশিক্ষিত কিছু বিড়িখোরদের সাক্ষাৎকার নিব। কি করে আর তারা কোন দিক থেকে বিড়ি খায় সেটাও আমরা আজকে জেনে নেব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। একজন চাচা চাচা আজকে আমরা পরিচয় হয়নি এবং সে বিড়ি খায় কিনা এবং সেগুলো সম্পর্কে একটু আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। পক্ষ থেকে আসছি, আপনি কিছু প্রশ্ন করা হবে, যদি সময় থেকে একটু উত্তর দিন। আর বাবু না, আমার গরু হারিয়ে গেছে, আমি সেই টেনশনে রাখছি। তোমার আজ হারিয়ে গেছে আমার সময়। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। দর্শক চাচা অবশ্য মনে হয় একটু তেজে আছে, তার জন্য আমি আর আগুনে ঘি ঢালতেছি না। তো চলুন আমরা অন্য তরকারি করে সাক্ষাৎকার নিতে পারি, তাহলে তো সেটা মনে হয় আমার জন্য আমাদের ভালো হবে। তো দেরি না করে চলুন বিড়ি করতে। আমার গরু হারিয়ে গেছে, তোমরা কি দেখেছো? আমার গরু হারিয়ে গেছে, আমি কি করি? কি করে চাষি ভাই না, গরু হারিয়ে গেছে, চাষি না। তোমার গরু হারিয়ে গেছে, তুমি থানায় যাই সেটি করো না। এই ফিরে রাতের বেলায় মিলি কি করে রাতের বেলায় মিলি কত ছেড়ে দিলাম দিনের বেলায় কত দেখি আমরা এখানে অনেকগুলো ভাই আছে, তাদের সাথে একটু পরামর্শ করি তারা বিড়ি খায় কিনা। আমরা জায়রা টিভির পক্ষ থেকে এসেছি, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে উত্তর দেন। আপনি কি বিড়ি খান ভাই? আপনি গাড়ি কিনতে আনতে গাড়ি চালাতে না, আমার কাছে দিয়েছে। ভাই আপনি তো সেটা বলিনি, আপনি বিড়ি খান কেন, আমি সেটা জিজ্ঞাসা করেছি। কি করে বললেন ওটা বলুন, বাড়ি থেকে খেয়ে আসেননি? সেটা বলিনি ভাই, আমি বলতেছি যে আপনি কি বিড়ি খান নাই? আপনার টয়লেট পেয়েছে, আপনি টয়লেটে যান, আমাকে দিয়েছে। দূর কচু কিন্তু আমি সেটা বলিনি রে, আমি বলেছি যে তুই বিড়ি খাস থেকে সেটা জিজ্ঞেস করি। কালা টালা সব থেকে যে আইছে সব। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন আমরা পরবর্তী ভাইয়ের সাথে কথা বলি এবং দেখি তার মানে বিড়ি খার দুঃখের কারণ কি, কি কারণে সে বিড়ি খায়, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। সালামু আলাইকুম ভাই। মনে হয় আরো দাম এলো, সালাম দিল উত্তর দিল না। আচ্ছা যাই হোক, সম্মতি যখন দিছে প্রশ্ন করি। ভাই আপনি বিড়ি খান কেন একটু বলবেন? কি করে জীবনে যে আঘাত আমি পেয়েছি, পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি। কি করে গাড়ি দেখে আমাকে বলছে কেন? কি করে ও, আমি যা বলবো তুই তাই বলে দিবি? কি করে ও, তুমি যা বলবি উল্টা বোঝা দেবো। আচ্ছা ঠিক আছে, তো বল। তুই বিয়ে করিস নি তো আমি কি করি? তোর বাপকে তাই বলগা। ও, তুই পছন্দ করিস না, তোর গাদি বন্ধ কর, কিন্তু কেউ বন্ধ। কি করে কি করে কি করে ও, তোর গার্লফ্রেন্ড
হলে কি তাই বিড়ি খায় ওর গার্লফ্রেন্ড হলে কি তাই ও বিড়ি খায় প্রিয় দর্শক মন্ডলী, আমরা জানতে পারলাম যে বড় ভাই ছেঁকাকে বেকা হয়ে এখন মনের দুঃখে বিড়ি খায়। তো চলুন আমরা পরবর্তী ভাইয়ের সাক্ষাৎকার নিই এবং তার কি দুঃখ এবং কেন সে বিড়ি খায় সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ভাই আপনি বিড়ি খান কেন? আমি এখন বিড়ি খাই না। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন আমরা এখন একজন সুনামধন্য কুখ্যাত ব্যক্তির সম্মুখীন হয়েছি, যিনি বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে এখন ভালো মানুষে পরিবর্তন হয়ে গেছে। আরে আরে বিষয়টা এখন ওই রকম না। বিয়ে দিতে হবে বলে বাড়িতে যখন আমি বিয়ের জন্য ঝামেলা করতাম, তখন বিয়ের জন্য মনের দুঃখে বিড়ি খেতাম। এখন বিয়ে করে মনের কষ্টে সিগারেট খাই। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।